যাচ্ছে, বুঝতে পেরেছেন? একটা লোক মুশরিক হয়ে মারা গেল, আপনি বলতে পারেন এই লোকটা মুশরিক হয়ে মারা গেছে, এই লোক আর জান্নাত পাবে না, কিন্তু বেঁচে থাকতে কেউ কি জাহান্নামী বলতে পাবেন না। শুধু এতটুকু বলতে পাবেন, তুমি যে কাজগুলো করছো এগুলো সব জাহান্নামে যাওয়ার কাজ, এটা বলতে পাবেন। কেন বলে দিই, বাবরি মসজিদে সফলতা আমরা ইসলামে কি পেয়েছে জানেন? যে লোকটা প্রথম হামবার চালিয়েছে তার নাম বলবীর সিং, আল্লাহ তাকে ঈমান দান করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সে নিয়ত করেছিল কলমা পড়ার পরে যে আল্লাহ আমার মৃত্যুর আগে পর্যন্ত আমাকে তৌফিক দিও, আমি 90টা মসজিদ তৈরি করে মৃত্যুবরণ করতে চাই। তার হাত দ্বারা 74টা মসজিদ আবাদ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাকে মৃত্যু দিয়েছে। তো এই লোকটা যদি জান্নাতে যায়, একে যদি কেউ জাহান্নামী বলে, সে লাঞ্ছিত হবে না হবে না? লাঞ্ছিত। ওই জন্য আপনি কেউ কি জাহান্নামী বলতে পাবেন না। মুর্শিদাবাদের একজন গুটকাখোর জিলাপি হুজুর আছে, তার নাম হচ্ছে মুফতি জুবের। আমি কিন্তু একে প্রতিনিয়ত এই একটা জলসায় 3টে বক্তাকে চ্যালেঞ্জ করেছে, 3জন বক্তা আমাদের চ্যালেঞ্জ করেছে। আমার নাম আছে, মুমতাজুল ভাইয়ের নাম আছে, আর একজন কার নাম আছে, যাই হোক, ই বলেছে যেখানে বসবি বস। আমি মুফতি জুবের, তোমার লেগে দেশি মুরগি রেখেছি আমি আমার বাড়িতে, তুমি আমার মাদ্রাসায় এসো, যেদিনে পারবে, তুমি একা লয়, তোর 14 গোষ্ঠী যতগুলো গুটকাখোর জিলাপি হুজুর আছে সবাইকে নিয়ে আসবে আমার মাদ্রাসায়, তুই চলে আয়, তোকে আমি বুঝিয়ে দেবো। এই লোকটা বয়ান করছে যে বেরেলবিরা ছাড়া আহলে হাদিস, দেওবন্দি, ফুরফুরা সবাই জাহান্নামী, খালি বেরেলিরা জান্নাতে যাবে। ও জাহান্নামী বলে দিচ্ছে। আচ্ছা বলুন, আল্লাহর নবীর হাদিস কিয়ামতের পূর্বে আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে, এটা সত্য না মিথ্যা? সত্য। এটা যদি সত্য হয়, একটা দল জান্নাতি হবে, সেই একটা দল তুই কি করে বললি? হাদিসে কোথায় লেখা আছে যে বেরেলিরা জান্নাতে যাবে? না, এটা নয়। হাদিসে আছে জান্নাতে যারা যাবে তারা হচ্ছে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআন, নবীজির আদর্শ মোতাবেক চলেছে, তারাই একমাত্র হচ্ছে ওই দলটা। সবাই আমরা হাদিস, কোরআন, নবীজির সুন্নাহ মেনে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, আপনাদের অনেকের মনে হবে যে কোন মৌলবীর কথা শুনবো, ও একটা বলছে, এই মৌলবী একটা বলছে, ওই মৌলবী একটা বলছে, আমরা তো সাধারণ মানুষ কনফিউজ। আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, এখানে সবজি বাজার কোথায় আছে? আছে। সকালবেলায় আপনি সবজি কিনতে গিয়েছেন, আচ্ছা আপনি বেগুন কিনবেন, বেগুনটা কানা কিনবেন না দেখে কিনবেন? দেখে কিনবেন। যদি কানা বেগুন আনেন, বউ কি বলবে? তুমি কানা দেখে লাউনি, বলবে না? বলবে না? বউ কানা বলবে। তুমি কিনবে ভালো বেগুনটা দেখে, যাতে কানা না হয়। তুমি টমাটোর কিনবে গলাটা লয়, শক্তটা দেখে। তুমি টমাটোর শক্তটা বুঝলে, কানা বেগুনটা চিনতে পারলে, পচা মাছটা চিনতে পারলে, যে প্যাক টিপে দেখে নেবো। আর তুমি কানা হুজুরটা চিনতে পারোনি? কানা বেগুনটা চিনতে পেরেছো? কানা হুজুর যদি বলেন হুজুর চিনিয়ে দেন, কোরআন খুলে নেওয়ার পরে সূরা বাকারা, কোন সূরা বললাম? সূরা বাকারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে নবী বলে দাও, ওই সমস্ত হুজুররা ফেরে পড়বে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দিয়েছে নিজের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে মুবতালা করব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, বলুন আমিন। ইমানে আমালে আল্লাহ তারাক্কি দেন। চলুন, এরপরে আল্লাহ মাল দিয়েছে, চাষাবাদ করছেন, টাকা দিয়েছে। 3জন যদি হাত পাতে কোনোদিন ঘুরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। 3টে ব্যক্তি শুনেন, আমাদের দেশের লোক কি ভাবে জানেন? আপনার কাছে একজন ভিক্ষুক হাত পেতেছে, আপনি দেখলেন লোকটা হাট্টা কাট্টা, লোকটা হাট্টা কাট্টা। অনেক লোক আছে, এই তুমি কাজ করে খেতে পারো না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমাদের শক্তি থাকতে তোমরা হাত পেতে ভিক্ষা করে খেও না, কিন্তু যদি কেউ হাত পেতে দেয় তাকে অপমান অপদস্থ করে ঘুরিও না।
অপমান করার ক্ষমতা তোমাকে আল্লাহ দেয়নি। সে হাত পেতেছে, হয়তো তার কোনো মজবুরি হতে পারে, হাত পেতেছে। তোমার যতটুকু সম্ভব 1 টাকা 2 টাকা তুমি দাও, কিন্তু অপমান করো না। যাদেরকে দিয়ে আল্লাহ দান করাচ্ছে তারা শুনে যান, আমার এই কথাটা মাথায় গেঁথেলেন। যদি আপনার দোকান হোক, ব্যবসা হোক, দরজা হোক, মায়েরা বোনেরা শুনবেন, দরজায় এসে যদি কোনো মাকে বলে, কই গো আল্লাহর রাস্তায় 2টি চাল দাও, কই গো মা 2টি ভিক্ষা দাও, আপনি এটা ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে, আল্লাহ আমাকে চাইনেওয়ালা বানাইনি। আপনার কাছে যদি কেউ হাত পাতে, দাদা 2 টাকা দাও না, আপনি অন্তরে কাঁদবেন আর কেঁদে পকেট থেকে 2 টাকাই বার করে দিবেন। কেন? আপনি ভাববেন, আল্লাহ তুমি আমাকে চাইনেওয়ালা বানাওনি, দেনেওয়ালা বানিয়েছো। এটা ভাবলে, এই কথাটা ভাবলে আল্লাহ আপনার মালে বরকত দিবে। 3টে ব্যক্তি তোমাদের কাছে যদি হাত পাতে, কে কে? وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا। 1 নম্বর হচ্ছে তোমার কাছের গরিব। আপনার কাছে বাড়ির পাশে গরিব বাস করে, আপনাকে কানে কানে বললে, ভাই আমার বাড়িতে চাল নেই, 100 টাকা দাও চাল কিনবো, আপনি লুকিয়ে দিয়ে তার ইজ্জত বাঁচান, এলে নিয়ে যা, কেউ কি বলবি না যে আমি দিয়েছি? এ কাছের গরিব। সেই ব্যক্তি যদি টাকা পাওয়ার পরে চাল কিনে আর যদি বলে, আল্লাহ তুমি ভাইকে তুমি সুখী করো, আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং কোরআন, তার মালে আল্লাহ সঙ্গে সঙ্গে বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তারপরে লক্ষ্য করবে তোমাদের কাছে এতিম আর মিসকিন কারা হাত পেতেছে। যদি কোনো এতিম আর মিসকিন হাত পাতে, সঙ্গে সঙ্গে তার হাতে পয়সা দাও। তোমার পকেটে 2 টাকা আছে, 1 টাকা আছে, দিয়ে দাও। আমি একদিন, আমার কাজ হচ্ছে রমজান মাসের পরে যখন বর্ষাকাল থেকে ছুটি থাকে, আমি বেশিরভাগ দিন বর্ধমান যাই। বর্ধমানে যে বিগ বাজার আছে, এখন স্মার্ট বাজার হয়েছে, ওখানে আমার একটা বন্ধুর জুসের দোকান আছে, আমি ওখানে গিয়ে বসি, ওইখানেই নামাজ পড়ি, তো ওর কাছে জুস খাই। তো আমি একদিন বসে আছি, তো 2টো বাচ্চা ছেলে, জানি না কোন ধর্মের, তারা এসে 2জন স্বামী স্ত্রী জুস খাচ্ছে। বলছে, দাদা একটু খাওয়াও না জুস, দাদা পয়সা দাও না। তো এরা, হেই পালা, তোদের স্বভাব চরিত্র দাঁড়িয়ে গেছে, মাগুলো জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, এই ভাষা বলল। আমি বললাম, আমার কাছে আয়। আমি জুসওয়ালাকে বললাম, 2জনকে 2 গিলাস জুস দাও, প্লাস্টিকের গিলাসে নয়, ওই কাঁচের গিলাসটাতে দাও যেটা সবাই খাচ্ছে। পয়সা আমি দিচ্ছি, পয়সা যখন দিচ্ছি তোমাকে ওই কাঁচের গিলাসেই দিতে হবে। তাদের হাতে ধরিয়ে দিলাম, তাদেরকে এটা বুঝাতে চাইলাম, তো মানুষ আর ইও মানুষ, তো একে ছোট করছিস, হারাম কর, তুই যে গিলাসটাই খাচ্ছিস ওই গিলাসই খাচ্ছে, আবার কালকে এসে ওই এঁটো গিলাসটাই তুই খাবি, তাহলে তোর দাম কি রইল? কথাটা বুঝতে পারেননি? একে অপদস্থ করছো, শুনেলেন? ওই জন্য 3 নম্বর, ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, সেই হাতকে তোমরা ফিরিও না। এই 3 জনের হাতকে যারা ফিরিয়ে দিবে, আল্লাহ কেড়ে নিবে মাল, আর 3 জনের হাত যারা ভরিয়ে দেবে, আল্লাহ এদের মালের সঙ্গে সঙ্গে বরকত দিবে। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? কত কিলোমিটার এসছি জানেন? 355 কিলোমিটার আমার বাড়ি থেকে এখান পর্যন্ত, 355। আমি কত বড় মুসাফির বুঝলেন? বেলা 12টায় গাড়ি ছেড়েছি খানা খেয়ে বাড়ি থেকে, রাত 8টায় ঢুকেছি। 12টা, 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 8 ঘন্টা সময় লেগেছে আমার বাড়ি থেকে। 8 ঘন্টা গাড়ির ওপরে, রাস্তায় দাঁড়িয়েছি, কখনো চা খেয়েছি, পেশাব করেছি, বাস। এত টাইট হয়েছিলাম, তো আমি এসে বলে দিলাম, আমাকে কেউ ডিস্টার্ব করো না, আমি ঘুমাবো। আজকের এই সভায় আমি হচ্ছি সব থেকে বড় মুসাফির। আল্লাহ কোরআনে বললেন, এই 3 জনের হাতকে ফিরিও না। আর একটা আয়াত শুনিয়ে দিই, কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, কোরআন বলছে জান্নাতীরা প্রশ্ন ছুড়বে কাদিকে? জান্নাতি দিকে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, ভদ্রলোক। তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম। আল্লাহ তার জন্য আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। তারা দুঃখ প্রকাশ করে বলবে, আমার ভাই, আমি আপনাদের কাছে পৃথিবীতে দুটো জায়গা সব থেকে সুন্দর, কটা বললাম? দুটো। এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, যেখানে আল্লাহর ইবাদত হয়। দ্বিতীয় ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হয়। আমার ভাই, আপনাদের কাছে আমি বেশি কিছু চাইবো না। আমি চাইবো কোরআনে 30 পারা আছে, 30 বস্তা সিমেন্ট, এক বস্তা করে তাড়াতাড়ি হাত তুলেন 30 জন আল্লাহর বান্দা। আল্লাহ নবী বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে, এটা আল্লাহ নবীর হাদিস, মানুষ কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা, কিছু সিমেন্ট দান করে আসতাম, আমার জন্য মঙ্গল হতো। এই মসজিদের এক একটা রেত, এক একটা বালি, সিমেন্ট সব আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে, আল্লাহ এই বান্দা নিজের শ্রম দিয়ে, মাল দিয়ে, মেহনত দিয়ে তোমার ঘরকে দাঁড় করিয়েছে। এটার বাদাউলতেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। আমি বলবো ভাই, এক বস্তা করে 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন তাড়াতাড়ি হাত তুলেন, আমার সাথে মোলাকাত করবেন। আসুন ভাই, উঠে আসুন, উঠে আসুন, উঠে আসুন। আরে ভাই